হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো আপকামিং বাংলা সিনেমা রাস তার টিজার নিয়ে। এই পার্টিকুলার টিজারটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। তারও আগে বলি যে অনেকে আমাকে কোশ্চেন করছিল এই যে রাস টিজারটা এসছে তার আগে যে পুতুলগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কি মিনিং বোঝায় বা কেন এগুলো অ্যাড করা হয়েছে, সমস্ত কিছুর উত্তর থাকবে। প্রথমেই বলি এই টিজারটা না আমার এক কথায় ব্যাপক লেগেছে। তার যে স্নিগ্ধতা আছে, তার যে সহজ সরল একটা রিপ্রেজেন্টেশন আছে এবং যে অ্যাটমসফিয়ার, যে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে, যে বাঙালি আনার কথা বলছে এবং যে নিজের বা কাছের করার কথা বলছে, যে পরিবারের কথা বলছে, সমস্ত কিছু যেন একদম ওয়াও মোমেন্ট ক্রিয়েট করে। এবারে দেখুন, রাস একটা ফেস্টিভ্যাল এবং তার অনেকগুলো রিচুয়ালস হয়। আমরা যদি ছোটোবেলায় ফিরে যাই বা অনেকে যদি মফস্বলে থেকে বিলং করে তারা যদি এই জিনিসগুলো দেখেছে, রাসের সময় একটা ঝুলন উৎসব হয়, রাইট? যেখানে এই সমস্ত পুতুল নিয়ে বাড়ির উঠোনে, কখনো রাস্তায়, কখনো মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা সাজাতো, বিভিন্ন রকম ডিজাইন করতো এবং সেখানে তারা সেটা সেলিব্রেট করতো। সময় যত এগিয়েছে আমরা একটা রাস্তার মধ্যে এই পুতুলগুলো না দেখে মানুষরূপী পুতুল দেখেছি, আমরা সেটা মানুষ ঝুলন বলতাম। অর্থাৎ কেউ হয়তো ভীষ্মের সরস্বজ্জাকে রিপ্রেজেন্ট করছে, কেউ হয়তো রাধাকৃষ্ণের মূর্তি সেজেছে, কালীর মূর্তি সেজেছে, কেউ কেউ হয়তো কৃষ্ণের ওই যে একটা কোনো একটা ডান্স ফর্মকে রিপ্রেজেন্ট করছে। তো এগুলো মানুষ স্ট্যাচু হয়ে দাঁড়াতো, আমরা রাস্তায় হেঁটে হেঁটে সেই জিনিসগুলোকে দেখতাম। তো এই ঝুলন এবং রাস না একে অপরকে কমপ্লিমেন্ট করে, এটা একটা রিচুয়ালস ঝুলনের বা রাসের। তার জন্য এই প্রথমে এই স্টেজিংগুলো করেছেন পরিচালক, তার মানে বোঝা যাচ্ছে যে পরিচালক কতটা রিসার্চ করেছেন। এই যে থিমটাকে, সাবজেক্টটাকে বা রাস নামটাকে প্রপারলি জাস্টিফাইড করার জন্য প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু পুট করেছে। ওই যে গানটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখতে পাচ্ছি, যেটা একটা হিউজ পপুলার গান, সেটা এই থিমটাকে না বা এই পুরো সিনেমাটার জার্নিটাকে আরও ইজি করে দেয়। এবারে যেহেতু গল্পটা এত সুন্দর বা তার আভাসটা এত সুন্দর, তার জন্য যে সমস্ত এলিমেন্টগুলো এসছে সেগুলো স্নিগ্ধ। এই টিজারটায় প্রত্যেকটা চরিত্রকে দিয়ে ডায়লগ দেওয়াতে হবে, প্রত্যেকটা চরিত্রকে দেখাতে হবে, এরকম কোনো মনোভাব ছিল না। আমরা অনির্বাণ চক্রবর্তীকেও দেখতে পাই, আমরা অনুসয়া ম্যাডামকেও দেখতে পাই, আমরা বিক্রমকেও দেখতে পাই, আমরা প্রত্যেকটা চরিত্রকে দেখতে পাই, কিন্তু তাদের যে ছোট ছোট মুভমেন্টগুলো আছে না, সেটা আরও বেশি এই টিজারটাই দেখতে পাই। অর্থাৎ টিজারের যে বক্তব্য থাকে, সিনেমাটাকে টিজ করা, সেটা দারুণভাবে রিপ্রেজেন্ট করছে। এর যে ডায়লগস, ওই যে ছাদের মধ্যে দেওয়া হচ্ছে বা ছাদকে প্রসঙ্গ করে দেওয়া হচ্ছে, বা অনুসয়া ম্যাডাম যে ডায়লগটাগুলো দিচ্ছে, তো সেগুলো ভীষণ আপন মনে হয়। কোথাও গিয়ে মনে হয় যেন স্নিগ্ধভাবে আসছে, সহজভাবে আসছে এবং প্রত্যেকটার একটা জাস্টিফিকেশন আছে। এই যে যৌথ পরিবার, তার মধ্যে রিচুয়ালস, তার মধ্যে কাছে আসা, কেউ বাইরে থেকে ফিরে আসছে আবার নিজের রুটে, তার যে সমস্ত এলিমেন্ট সেগুলো দারুণভাবে এসছে। অভিনয়ের দিক থেকে বলতে গেলে যত সুন্দর, যত সাবলীল অনুসয়া ম্যাডামকে লাগছে, তত ভালো বিক্রমকে লাগছে। তার ক্যারেক্টারটা, তার ক্রাফট, সে যেভাবে প্রেজেন্ট করছে, এবং কখনো অনির্বাণ চক্রবর্তীর যে একটা জায়গা আছে যে এটা কী সিনেমা চলছে, তো প্রত্যেকটা জিনিস না খুব সুন্দর, খুব স্যাটেল ম্যানারে এসেছে। এবং অবশ্যই পরিচালককে তথাগত মুখার্জিকে সাবাসি দিতে হয়, এত ভালোভাবে জিনিসগুলোকে ডিজাইন করা। যে স্নিগ্ধতাটা আছে না, স্টার্ট হচ্ছে তো এন্ড হচ্ছে, যে জার্নিটা আমাদের মধ্যে ফিল করাতে পারছে এই টিজারটা, সেটা অমায়িক। কারণ ওই যে ফ্রেমগুলো, যেভাবে অ্যাম্বিয়েন্স ডিজাইন করা হচ্ছে, যে ওয়াইডে আমরা কিছু শট দেখছি, লাস্টে যে ওই ব্রিজের কাছে এসে একে অপরকে জড়িয়ে ধরছে, তার মধ্যে যে শালীনতাটা আছে না, সেটা অমায়িক। যে স্নিগ্ধতাটা আছে সেটা বারবার আমরা ফিল করতে পারি। তার সাথে সাথে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই যে রাসের সাথে খোল, করতাল, কীর্তন, এই সমস্ত দিয়ে যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছে, যে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে, যে রিয়েলিস্টিক ম্যানার প্রেজেন্ট করছে, সেগুলো অনবদ্য। তাই এই টিজারটা ট্রুলি সিনেমাটাকে টিজ করছে এবং সিনেমাটাকে দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড করে তুলছে আমাদের। তো আমি তো দারুণভাবে এনজয় করেছি টিজারটা। তোমরা যদি দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানাবে। না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।